নমস্কার বন্ধুরা, আজ একটা খুব গভীর প্রশ্ন নিয়ে কথা বলবো। আচ্ছা বলুন তো, পাপ কি? আর পাপের শাস্তি সবার জন্য কি একই রকম হওয়া উচিত? আমরা ভাবি আইন সবার জন্য সমান, কিন্তু কর্মের আইন কি বলে? চলুন মহাভারত থেকে একটা ঘটনা দিয়ে শুরু করি। কৌরব বংশে রাজা কে হবে, দুর্যোধন না যুধিষ্ঠির? দুজনকেই পরীক্ষা করা হলো। বিচারক হয়ে বসলেন দুর্যোধন। 4 জন হত্যাকারীকে আনা হলো। দুর্যোধন 4 জনকেই ফাঁসির হুকুম দিলেন, বললেন এটাই ন্যায়। তারপর এলেন ধর্মরাজ যুধিষ্ঠির। একই 4 জন, একই অপরাধ, কিন্তু রায় আলাদা। প্রথমজন অশিক্ষিত গরিব মজুর। যুধিষ্ঠির বললেন অজ্ঞতাই করেছে, 6 মাসের সাজা। দ্বিতীয়জন শিক্ষিত ব্যবসায়ী, তুমি জানতে তবু করেছ, 6 বছরের সাজা। তৃতীয়জন জমিদার, আরও শিক্ষিত, যাবজ্জীবন কারাদণ্ড। চতুর্থজন ব্রাহ্মণ, বেদ পড়েছে, তুমি সব জেনেও করেছ, ফাঁসি। ভাবুন তো, একই অপরাধ অথচ 4 রকম শাস্তি। যুধিষ্ঠির কি ভুল করলেন? না, এখানেই কর্মের আসল সিদ্ধান্ত লুকিয়ে আছে বন্ধুরা। কর্মের ফল আপনার চেতনার স্তরের উপর নির্ভর করে। বাইবেলে একটা দারুণ কথা আছে, আপনি নিজের ভালো জ্ঞানের বিরুদ্ধে যা করেন সেটাই আপনার জন্য পাপ। মানে আপনি যত জাগ্রত, যত সচেতন, আপনার দায়িত্ব তত বেশি। অজ্ঞানতা অনেক সময় আপনাকে বাঁচিয়ে দেয়। তাই বলা হয় ইগনোরেন্স ইজ ব্লিস, কিন্তু জেনে বুঝে ভুল করলে কর্ম ছাড়ে না। আরেকটা জিনিস, আপনার মানসিকতা। মশা কামড়ালে মেরে ফেললে কর্ম হয় না, আপনি আত্মরক্ষা করছেন। কিন্তু রাস্তায় একটা পিঁপড়ে হাঁটছে আর আপনি গাড়ি থেকে নেমে শুধু মজা করে পিষে দিলেন, তখন কর্ম হবে, কারণ আপনার মানসিকতা খারাপ। সেই খারাপ প্রবৃত্তিটাই ঘুরে আপনার কাছেই ফিরে আসবে। তো বন্ধুরা, মূল কথা 3টে। চেতনা যত উঁচু, দায়িত্ব তত বড়। আপনি যা জানেন তার বিরুদ্ধে গেলেই কর্ম বাধে। কী করছেন সেটা নয়, কেন করছেন, মানসিকতাটাই, নিয়তটাই আসল। আপনার চেতনা জাগছে মানে আপনি রেডি। নিজের উপর দয়া করুন, সচেতন হন। আপনার কি মনে হয়, আপনার জীবনে কখন বুঝেছেন যে জ্ঞান বাড়ার সাথে দায়িত্বও বেড়েছে? কমেন্টে জানান। ভালো থাকবেন, নমস্কার।